ধামরাইয়ে ইট ভাটার গ্যাসে পুড়ে গেছে কয়েকশো বিঘার ধান। বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ এবং বেহাল দশা গাজীপুর সাফারি পার্কের, হতাশ দর্শনার্থীরা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম আকিজ বশির ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। ঢাকার ধামরাইয়ে ইট ভাটার আগুনে অন্তত 3টি এলাকায় কয়েকশো বিঘা জমির ধান পুড়ে গেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ইট ভাটা মালিকদের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2 দিন আগেও যেখানে সোনালী ধান দোলক্ষেত, সেখানে এখন পুড়ে যাওয়া ধূসর ক্ষেত। ধানের ছড়াগুলো পুড়ে লালচে হয়ে গেছে, পাতাগুলোও কালচে। ধামরাইয়ের 3 ইউনিয়নের অন্তত 120 হেক্টর জমির ধান পুড়ে এমন অবস্থা। অর্ধেক চক মোটামুটি এই গ্যাসের কারণে পুড়ে গেছে, মানে হওয়া দান। হ্যাঁ, আমারও প্রায় 200% জায়গা একদম পুড়ে গেছে। পাতা পুতা একবারে মনে করেন যে দাওয়া দিচ্ছে না, এরকম হয়েছে। কৃষি অধিদপ্তরের হিসেব মতে ধামরাইয়ের আমতে ইউনিয়নের বড় নারায়ণপুরে আরবিসি নামে ইটভাটার গ্যাসে অন্তত 50 থেকে 60 হেক্টর, সোমভাগ ইউনিয়নের বাসনা নয়াপাড়া এলাকার টাটা ব্রিক্সের গ্যাসে অন্তত 30 হেক্টর ও কলামপুরে 25 হেক্টর জমির ধান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন দিশেহারা কৃষকরা। ক্ষতিপূরণটা চাই, আমরা কৃষক, আমরা কি করব, আমরা একদম হয়ে গেছি। কারণ আমার বছর চলাই আমার কষ্ট হয়ে যাবে। যদি এরা আমার ক্ষতিপূরণ দেয় তাহলে আমি গরিব মানুষ, আমি একটু চলার একটা গুছ হয় আমার। ইটভাটার গ্যাসে ক্ষতিগ্রস্ত ধান ক্ষেতগুলো পরিদর্শন করে উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন ক্ষতিপূরণ সহ যথাযথ ব্যবস্থা দ্রুতই নেওয়া হবে। যথাযথ কর্তৃপক্ষকে আমরা জানাবো এবং ওনারা আইনগত ব্যবস্থাগুলো নিবে, যেন কৃষকদের জন্য তাদের অন্তত কিছুটা ক্ষতিপূরণ বা তাদের কি করা যায় স্থায়ী একটা সমাধান দরকার। ধামরাইয়ে 2 শতাধিক ইটভাটা, তার মধ্যে অন্তত 150ই অবৈধ। এর প্রভাবে প্রতি বছরই ধান সহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কৃষকরা কোনো প্রতিকার পান না। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ করেছে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা। সকাল 8টার দিকে ওই কারখানার মূল ফটকের সামনে শ্রমিকরা 2 মাসের বকেয়া বেতনের দাবিতে এই বিক্ষোভ করে। পরে সকাল 11টার দিকে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বলে। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড এয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সব শহীদ ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। নরসিংদীর আরমান মোল্লার পুরো দায়িত্ব আমরা বিএনপি পরিবার নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল রাষ্ট্রের, যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। নিহতদের পুরো তালিকা সরকারের কাছে কেন নেই, এই প্রশ্ন করেন রিজভী। এ সময় আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি। এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা, আহ্বায়ক, সদস্য সচিব ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরো যা থাকছে। মধু মাসের শুরুতেই বাজারে আম ও লিচুর সমারোহ। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে।
রাজনৈতিক পট পরিবর্তনের পর নাম বদলে গাজীপুর সাফারি পার্ক করা হলেও বেহাল দশা কাটেনি তার। নিরাপত্তা ঘাটতি ও জীর্ণ শীর্ণ সীমানা প্রাচীর টপকে প্রায়ই ঘটছে চুরির ঘটনা, পালাচ্ছে প্রাণী। দেশের সবচেয়ে বড় পশু ও পাখির অভয়ারণ্যটি থেকে হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা। শ্রীপুর প্রতিনিধি শিহাব খান জানিয়েছেন কেমন আছে গাজীপুর সাফারি পার্ক, দেখুন ডেস্ক রিপোর্টে। একের পর এক প্রাণী ও পাখির মৃত্যু, চুরি ও অযত্ন অবহেলায় জৌলুস হারাচ্ছে দেশের সবচেয়ে বড় সাফারি পার্ক। গত 23 মার্চ রাতে চুরি হয়ে যায় 3টি আফ্রিকান লেমুর। সিসিটিভি ভেঙে রেখে আগেও দুবার চুরির ঘটনা ঘটেছে। পার্কের সীমানা প্রাচীর নিচু, তাই নেট কেটে চুরি করা সহজ। রয়েছে নিরাপত্তা প্রহরীর অভাবও। এছাড়া গত 16 জানুয়ারি পার্কের দেয়াল টপকে একটি নীলগাই পালিয়ে যায়। 2021 সালে পালিয়েছিল আরেকটি নীলগাই। একের পর এক ঘটছে মৃত্যু। রাতের আঁধারে পার্কের সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে চুরি, অবহেলায় প্রাণী মৃত্যু ও রাজস্ব ফাঁকি দেয়া সহ কর্তৃপক্ষের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এই জন্য স্টাফ সংকট একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এছাড়াও যেসব প্রাণী রক্ষিত আছে সেগুলো যে অনিরাপদ বেষ্টনী আছে, যে বেষ্টনীগুলা এবং অনেক আগে করা আছে, বর্তমানে এগুলা নেট দিয়ে আছে অনেকগুলো বেষ্টনী যেগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এগুলো আমাদের মেরামত করা প্রয়োজন। রোদ বৃষ্টি থেকে বাঁচতে দর্শনার্থীদের জন্য নির্মাণ করা শেডের ছাউনি নষ্ট, লোহার ফ্রেমে জং। ট্যুরিস্ট বাসগুলোর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রও বিকল। খানাখন্দে ঝুঁকিপূর্ণ কোর সাফারি সড়ক। ইজারাদার না মেলায় বন্ধ পার্কের টাইগার ও সিংহ রেস্টুরেন্ট। শিশু পার্কের রাইডগুলোও বন্ধ দীর্ঘদিন। ওয়াল ভাঙায়, যে কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাণী বের হয়ে যাচ্ছে। এর আগে হয়ে পার্কে থেকে প্রাণী বের হয়ে দেখা যাচ্ছে লোকালয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে অনেক বড় একটা ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে সৃষ্টি হচ্ছে। যে অস্বাস্থ্যকর পরিবেশে জীবজন্তু আছে, এটা কোনো মানবতর ভাবে আসলে এটা মানবতর তো ওদের জন্য আর খাটে না শব্দটা, তারপর আমি বললাম মানবতর ভাবে আছে। কেবল নাম বদল নয়, পার্কটিকে নতুন করে ঢেলে সাজানো সময়ের দাবি, সবার দাবি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মধুমাস জ্যৈষ্ঠের শুরুতেই রাজশাহী, নাটোর ও মেহেরপুরের বাজার ভরে উঠেছে আম ও লিচুতে। বাজারে গুটি জাতের পরিপক্ক আমের পাশাপাশি প্রশাসনের বেঁধে দেওয়ার সময়ের আগেই মিলছে গোপালভোগ, হিমসাগর। লিচু কিছুটা আগে ভাগেই বাজারে এসেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ আম। আম পাড়ার নির্দেশনা মেনে বৃহস্পতিবার থেকে বাজারে উঠতে শুরু করেছে এ আম। বাজারে জাত ভেদে গোপালভোগ আম বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। শুরুর দিকে বাজারে আম কম ওঠায় দাম একটু বেশি জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে রাজশাহীর জমিতে আবাদ করা বোম্বাই জাতের 100 লিচু বাজারে বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। রাজশাহীতে লিচুর মৌসুম শেষের দিকে বলে বাড়তি দাম জানান বিক্রেতারা। লিচুর দাম বেশি, পাইকারি 450 টাকা সহ পাইকারি, আমরা খুচরা বেচছি 500 টাকা। আমের দাম এখন আছে হলো 70 টাকা কেজি, 60 টাকা কেজি। গোপালভোগ, খেসাবাদ এই দাম। এদিকে নাটোরের বাজারগুলোতেও এখন পাওয়া যাচ্ছে মুজাফফর আর বোম্বাই লিচু। কিছুদিন পর চায়না 3 লিচুও পাওয়া যাবে। বর্তমানে 1000 লিচু পাওয়া যাচ্ছে 3000 থেকে 3500 টাকায়, আর খুচরা 100 লিচু বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা দরে। আর গোপালভোগ ও হিমসাগর আম পাওয়া যাচ্ছে 1800 থেকে 2200 টাকা মন দরে। খুচরাতে আম বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। তবে সব আম আসা শুরু হলে দাম কমবে বলছেন বিক্রেতারা। 1800 থেকে 2200 টাকা মতো আম বেচছে আজকে। আম এবং লিচু এখন দামটা একটু সাশ্রয় হতো, এবং সরকার যদি এই বিষয়ে দেখভাল করত এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে সাধারণ মানুষের জন্য অনেকটা উপকারে লাগতো। 2017 সাল থেকে মেহেরপুরের হিমসাগর আম যাচ্ছে বিশ্বের 38টি দেশে। এবছর যুক্ত হয়েছে চীন। জেলার 2366 হেক্টর জমিতে রয়েছে আমের বাগান। এর মধ্যে হিমসাগর আমের বাগান রয়েছে 1600 হেক্টর। বাজারে 1200 থেকে শুরু করে 1600 টাকা মন দরে বিক্রি হচ্ছে এসব আম। বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, বাজারে এই দর থাকলে তারা লাভবান হবেন। হিমসাগর যে ভালো আমরা যাচ্ছে আপনার 1600 টাকা, 1500 টাকা, আর আটি আমরা যাচ্ছে আপনার 1400 টাকা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন।
বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবারে সুলতানি আমলে দৃষ্টিনন্দন মসজিদের গল্প। দক্ষিণবঙ্গে সুলতানি আমলের স্থাপত্য রীতির অনন্য নিদর্শন শৈলকুপার শাহী মসজিদ। কথিত আছে এক রাতের মধ্যে নির্মিত হয়েছিল মসজিদটি। প্রতিদিন মসজিদটি দেখতে ছুটে আসেন দূর দূরান্তের ধর্মপ্রাণ মুসল্লিরা। মনোবাসনা পূরণের আশায় অনেকে আদায় করেন নামাজ। সঠিক সংরক্ষণের জন্য মসজিদটি সংস্কারের দাবি এলাকাবাসীর। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদের কোল ঘেঁষে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী শাহী মসজিদ। সুলতানি আমলের এক অনন্য স্থাপনাকীর্তি। ধারণা করা হয় ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে 1523 থেকে 1524 সালের মধ্যে সুলতান আলাউদ্দিন শাহর পুত্র সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ এই মসজিদ নির্মাণ করেন। আলাউদ্দিন হোসেন শাহ নামে যে এখানকার শাসক ছিলেন এই অঞ্চলের, উনি ওই পীর সাহেবের নির্দেশনায় মসজিদটা তৈরি করেন। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। ওই নদীর উপার থেকে, গরুর উপার থেকে, ওই পাংশা থেকে, রাজবাড়ি থেকে মসজিদের ঐতিহ্য আছে বলে তো আসে। শৈলকুপা উপজেলা শহরের দরগাপাড়া এলাকায় অবস্থিত মসজিদটি 6 মিনার বিশিষ্ট। দৈর্ঘ্যে 31.5 ফুট এবং প্রস্থে 21 ফুট। পূর্ব দিকের দেয়ালে 3টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে 2টি করে প্রবেশপথ রয়েছে। মসজিদের ভিতরে রয়েছে 5 ফুট উঁচু 2টি স্তম্ভ। সামনে বিশাল পুকুর ঘাট, সেখানে অজুর ব্যবস্থা। শাহী মসজিদে নামাজ পড়াটা ভালো লাগে। এখানে একটা কোলাহল মুক্ত একটা জায়গা, একসাথে সবাই নামাজ আদায় করি, সুন্দর লাগে এবং ভালো লাগে। এখানে যারা মানত দিতে আসে তারা অসুখ বিসুখ হলি করে আসে। 500 বছরের পুরনো মসজিদটিতে আজও নিয়মিত জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। আলাউদ্দিন হোসেন শাহের সময় আরো মসজিদ আছে, এই জাতীয় মসজিদ অনেক জায়গায় আছে, সাথেও আছে একটা, এগুলো সব শাহী মসজিদ হিসাবেই বলা হয়। মসজিদটির বাইরে পূর্ব দিকে মাজার, যেখানে 2টি কবরের মধ্যে বড়টি শাহ সৈয়দ আরেফ এ রব্বানী ওরফে আরব শাহের ও ছোটটি সৈয়দ আব্দুল কাদের বাগদাদির। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর এ পর্যন্তই। তবে যাবার আগে আকিজ বসি ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। ধামরাইয়ে ইটভাটার গ্যাসে পুড়ে গেছে কয়েকশো বিঘার ধান। বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। বেহাল দশা গাজীপুর সাফারি পার্কের, হতাশ দর্শনার্থীরা। এবং মধু মাসের শুরুতেই বাজারে আম ও লিচুর সমারোহ। দর্শক, দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।